আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MKN ভিডিও থেকে জানাই আপনাদের অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাসকি মাছের রান্না। সঙ্গে থাকবেন। হাতে মেখে আমি রান্নাটা করব। আলু কুচি করে কেটে নিয়েছি। আলু নিয়ে নিলাম, প্রথমে আলু নিয়ে নিলাম। এরপর আমি টমেটো নিয়ে নিচ্ছি। টমেটো কুচি করে রেখে দিয়েছি। আলু কখনো কেটে রেখে দিবেন না, তাহলে কালো হয়ে যায়। আলু ধুয়ে সুন্দর করে রেখে দিলে তাহলে কালো হয় না এবং আঠা আঠা ভাবও হয় না। সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন পেস্ট দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, সরি ভুল হয়ে গেছে আপনার, মরিচের গুঁড়ো না, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিব 1 টেবিল চামচ। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি মেখে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিব। কাসকি মাছটা খুবই নরম, সাবধানে দিতে হবে এবং রান্না করতে হবে সাবধানে। কাসকি মাছটা দেওয়া হয়ে গেছে দেখেন। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি রান্না করব। আমি একবারও এটা নাড়বো না, একবারে মাখায় তারপরে বসাই দিচ্ছি। শুধু নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। পানি দিয়ে দিচ্ছি, দেখেন পানি দিয়ে দিলাম। এখন আমি এটা চুলায় বসাই দিব। রান্না হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি বসাই দিচ্ছি। চুলাটা অন করে দিলাম। আমি এটা নাড়বো না, বেশি নাড়লে এটা মাছগুলো নরম তো ভেঙে যায়, এর জন্য আর নাড়বো না, একবারেই বসাই দিলাম। দেখাচ্ছি আপনাদের হয়ে গেলে। দেখেন রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব এর মধ্যে। কালারটা খুব সুন্দর হয়েছে। দেখেন তৈরি হয়ে গেল আমার কাসকি মাছের রান্না। অল্প সময়ের মধ্যে এটা রান্না করা যায়। কষানোর ঝামেলা ছাড়াই হাতে মেখে আজকে রান্নাটা করলাম। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।